তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিচুয়েশন ব্লগস। তো আজকে দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু বছরের শেষ দিন, 31 ডিসেম্বর 2024। তো আজকে কিন্তু রাত 12টার পরেই আরও একটা নতুন বছর পড়ে যাবে, আর আমরা কিন্তু আবার নতুনভাবে পথ চলা শুরু করবো। তো আজকে শেষ দিনে বছরে আনন্দ করতে আমি চলে এসেছি এবং তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি আলিপুরের চিড়িয়াখানাতে। আর এটা কিন্তু কলকাতার অন্যতম একটা সেরা আকর্ষণ। এই শীতকালে কিন্তু চিড়িয়াখানা কিন্তু অনেকবেলা ছোটোবেলা এসেছি, ঠিক আছে, ছোটোবেলা অনেকবার এসেছি, ঠিক আছে, এক্সাইটেড হয়ে গেছি, তাই ভুলভাল একটুখানি হয়ে যাচ্ছে। দুর্দান্ত লাগছে, এই দেখো ঘর। তো বন্ধুরা, এই হচ্ছে নতুন গেট। তোমাদের বাইরে গিয়ে যখন বাইরে যাবো, এখন কিন্তু বিশাল ভিড়, তাই আমি তোমাদের বাইরে কোনো ক্লিপ দিতে পারিনি, ঠিক আছে। তো আমরা এটা কিন্তু এক্সিট গেট, আর এখান দিয়ে আমরা টিকিট কেটে ঢুকলাম। এখান দিয়ে কিন্তু টিকিট কেটে ঢোকা যাবে, আর আমাদের টিকিট নিল কিন্তু 50 টাকা করে এক একজনের। তো এই হচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা স্ট্রাকচার, দুর্দান্ত লাগছে। চলো এক এক করে তোমাদের সব দেখাবো, আর ভিডিওটা পুরো সঙ্গে থাকো। আজকে ভিড়টা জাস্ট তোমাদের দেখাবো, আজকে ভিড়টা কিন্তু দারুণ। আমি যতটা পারবো দেখাবো, সব তো এখনো সম্ভব না একটা ভিডিওতে, কারণ অনেক, এই চিড়িয়াখানাটা অনেক বড়, ঠিক আছে। তো ভিড়টা দেখো, জাস্ট দেখো আজকে 31 ডিসেম্বরের ভিড় দেখো। এই একটা গেট ঢোকার। আর চলো, এই হচ্ছে ম্যাপ, আলিপুর চিড়িয়াখানার ম্যাপ। এই দেখো কোথায় কী আছে, এখানে সব ম্যাপ আছে, দেখতে পাচ্ছ। চিড়িয়াখানা কোনো প্রকার বাদ্যযন্ত্রী প্রবেশ নিষেধ, ফ্রি হুইল চেয়ার অ্যাভেলেবেল, মানে যারা হুইল চেয়ারে ঘুরবে তার জন্য হুইল চেয়ার অ্যাভেলেবেল আছে কিন্তু, ঠিক আছে। এই দেখো, চিড়িয়াখানা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্লাইং ডিশ ইত্যাদি খেলা নিষিদ্ধ, মানে এখন নিষিদ্ধ করে দিয়েছে। আর 2 থেকে 5 বছর বাচ্চার জন্য 20 টাকার টিকিট, আর 5 বছর বাচ্চার উঠতে হলে 50 টাকা করে টিকিট, ঠিক আছে। তো এটা দেখে নেবে। আর চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর টিকিট বিক্রি বন্ধ করার সময় হচ্ছে বিকেল 4:30। তো এটা কিন্তু মনে করে অবশ্যই চিড়িয়াখানায় আসবে, আর অনেক কিছু দেখতে পাচ্ছি, চিড়িয়াখানা কত বড়। তো চলো ভালো মতো ঘুরবো। তো বন্ধুরা, ম্যাপের পাশে এনক্লোজার নাম্বার, মানে খাঁচা নম্বর দেওয়া আছে, আর কত মিটারে কোন কোন প্রাণী দেখতে পাবে সব দেওয়া আছে, ঠিক আছে। তো চলো এক এক করে দেখবো। আর অনেকদিন পর কিন্তু চিড়িয়াখানায় এলাম, প্রায় 3 বছর পর। আমি এর আগে এসেছিলাম মা বাবার সঙ্গে, ফ্যামিলির সঙ্গে এসেছিলাম। ও কি ভিড় মাইরে, আজকে সত্যি এক্সাইটেড লাগছে এসে। কালকে খাদান দেখতে গেছিলাম, খাদান যা হয়েছে অবশ্যই তোমরা একটা ব্যাপার দেখে আসো। মানে আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা যদি হলে না দেখো সেটা কিন্তু বড় মিস করবে, ঠিক আছে। কারণ হলে দেখা আর মোবাইলে দেখার মতো অনেক তফাৎ। হলে যে বিজিএমগুলো বাজছিল, ও দুর্দান্ত, আর দেবের যে অ্যাকশন, ঠিক আছে। মানে আজকে কিন্তু মনে হয় না খাদানের টিকিট আর বাকি থাকবে, সব জায়গায় হাউসফুল। রাত 2টোর শো যখন হাউসফুল হচ্ছে এমনি দিনে, 31 ডিসেম্বর, 25 ডিসেম্বর, 1 ডিসেম্বর, 25 ডিসেম্বর চলে গেছে, আর 31 ডিসেম্বর আর 1 ডিসেম্বর তো জম মার্কে ভিড় হবে। দেখো সব ভিড়টা দেখো, ও বাবা, সেরা ভিড়, সেরা সেরা। চলে এই দিয়ে শুরু করি, কি আছে চো। দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিদিকে জাস্ট পরিবেশটা দেখো, কি লেভেলের ভিড়। দেখো যা। তো বন্ধুরা, একটা বাদর দেখালাম তোমাদেরকে, আর তার আগে এ দেখো, এর কিন্তু সবাই ছবি তোলে। আই লাভ আলিপুর জু, দেখো কত সুন্দর স্ট্রাকচার। কে দেখো গরিলার চোখের কি অবস্থা করেছে, আর জাস্ট ভিড়টা দেখো এদিকে, মারাত্মক লেভেল। 31 ডিসেম্বরের ভিড়, মানে আজকে এসে সকাল সকাল আসলেই মানে ভালো মতো ঘুরতে পারবে। এখন যদি আসো পুরো হয়ে গেল। মানে যদি পিকনিক করে বসে, ঠিক আছে, কিছু যদি দেখতে চাও অল্প কিছু দেখতে পারে, বাট সব যদি ঘুরতে যাও না, চাপ আছে, ঠিক আছে। আমরা চলে আসলাম হলক জীবন দেখতে পাচ্ছ, এখানে সব ডেসক্রিপশন দেওয়া আছে, কারণ অতটা জুম হবে না। এই দেখো, এই দেখো পিঠ ঘুরে বসে আছে, ওই দেখো হাত দেখাচ্ছে, ওই দেখো, ওই দেখো ওই একটা। ও ভালো নাচছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, দারুণ ব্যাপার, ঠিক আছে। এই দেখো কুমিরটা সামনে থেকে, অসাধারণ অসাধারণ। বন্ধুরা, এই খাঁচা থেকে আমরা নোনা জলের কুমির দেখে বেরোলাম। কুমিরটা জাস্ট অসাধারণ লেগেছে আমাদের, ঠিক আছে, বাট একটাই আছে, তোমাকে দেখালাম যেটা জুম করে। আর ওখানে কিন্তু লেখা আছে কুমির দিয়ে কোনো পাতা ছুটবে না, ওরা কিন্তু ছুটলে কিন্তু এখান দিয়ে নজরদারি করছে, তোমাদের কিন্তু ফাইন হয়ে যেতে পারে। আর এদিকে কিন্তু জলের ইয়ে আছে, জল ভরে নিতে পারবে, জলের কল।
আর এখানে বন্ধুরা এরমভাবে নোংরা ফোংরা ফেলবে না তোমরা। এই পিকনিক করলে এখানে মানুষ নোংরা করে দিয়ে চলে যায়, এর জন্য ওইগুলো বারণ। বাট এত লোক কাকে ছেড়ে কাকে সামাল দেবে, ঠিক আছে। ও আরে এটা ডেকোরেশনটা করেছে দেখো, দুর্দান্ত। সবাই সামনে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা, এখান দিয়ে ডেকোরেশনটা দেখো, এটা দুর্দান্ত লাগে, দুর্দান্ত। মানে কিছুটা থাইল্যান্ডের বাইক দিচ্ছে, ঠিক আছে। মানে এরকম ডেকোরেশন থাইল্যান্ডে সচরাচর দেখা যায়। চলো এখানে সামনে কি আছে দেখি। মানে গোপুরতে তো জুম করে দেখানো খুব মুশকিল, তাই তোমাদের ফোন থেকেই দেখাচ্ছি। বাঘ বন্ধুরা, এটা হচ্ছে বাঘের খাঁচা, এনক্লোজার 68। ওই যে বাঘ বসে আছে ওইদিকে, ওই মামা। দাদা তোমাদের জুম করে দেখাচ্ছি, ওই দিকটা ভালো দেখা যাবে। তার আগে তোমরা যখন এদিকে আসবে, এদিকে কিন্তু ছবি তুলতে একদম ভুলবে না, দারুণ জায়গা কিন্তু এটা, সবাই ছবি তুলছে। চলো সামনে গিয়ে আগে করে ছবি তুলি, তারপর যাবো বাঘ দেখি। তো বন্ধুরা বাঘের সামনের খাঁচায় কি লেভেলের ভিড়, আর বাঘ এখানে পাইচারি মারছে। আর তার আগে দেখে নাও, এই হচ্ছে বেঙ্গল টাইগার, এটা কোনো ডিটেলসে তোমরা দেখে নিতে পারো। ওই আসছে, ওই ওদিকে গেছে। তো বন্ধুরা এই যে দেখো বেঙ্গল টাইগার, আর ভিড় দেখো খাঁচার সামনে, এই দেখো দুর্দান্ত লাগছে। সামনে হলে আর ভালো হতো, একটুখানি দূরে হয়ে গেছে। ও দুর্দান্ত লাগছে বন্ধুরা, দুর্দান্ত। ও তো বন্ধুরা এখন আমরা বাঘ দেখে আসলাম ওদিক থেকে। তো এখন যাব একটা পাখি দেখতে, এটা হচ্ছে হেলমেটেড কিউরাসো নামের একটা পাখি। চলো পাখিটা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। এদিকে একটা আছে, এদিকে একটা আছে, দুটো আছে, ঠিক আছে। দুর্ধর্ষ লাগছে, দেখো দারুণ দারুণ লাগছে, দারুণ। ও হেভি লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে চলে এসেছি ভিক্টোরিয়া ক্রাউন পিজন, এটাও এক ধরনের পায়রা। এই দেখো পায়রা, হ্যাঁ দুর্দান্ত কিন্তু, দুর্দান্ত। এইটার আগেরটাতে কিন্তু অনেকটা এক মনে হচ্ছে, অসাধারণ লাগছে। এই সামনে দিয়ে একটা যাচ্ছে, দেখতে পাচ্ছ। ও জাস্ট একবার তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো জাস্ট অসাধারণ লাগছে। তোমাদেরকে এখান দিয়ে একটু ভালোভাবে দেখাতে পারবো, দুর্দান্ত লাগছে। দেখো তিনটে এখানে পায়রা। বন্ধুরা এবার আমরা দেখতে চলে এসেছি সাউদার্ন স্ক্রিমার। এটা দেখতে একটা শকুনের মতো, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু ব্রাজিলে পাওয়া যায়, মানে দক্ষিণ আমেরিকার যে দেশগুলো আছে ওখানে পাওয়া যায়। এই দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো। খাওয়ার জন্য অত ফোকাস অতটা নিতে পারছে না, বাট তোমাদের যতটা পাচ্ছি দেখাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ। এবার দেখতে চলে এসেছি চাইনিজ সিলভার ফেজেন্ট। তো দেখতে পাচ্ছ এই পাখিটা, তোমাদের জুম করে একটু দেখাচ্ছি ভালোভাবে। এই দেখো, আর এইদিকে কিন্তু দুটো আছে, এগুলো ব্রাউন কালারের, এটা হোয়াইট কালারের, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এই দেখো এখানে একটা বসে আছে, এই দেখো, এই দেখো বসে আছে। ওয়েস্টার্ন ক্রাউন পিজন দেখতে চলে এসেছি, এটা এক ধরনের পায়রা। পায়রা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো পায়রাটা জাস্ট দেখো, অসাধারণ অসাধারণ। এরকম পায়রা আমি জীবনে প্রথমবার দেখলাম, দুর্দান্ত। এত বড় পায়রা, মাথাটা শুধু দেখো, আর গায়ের কালারটা দেখো, তিনটে আছে, জাস্ট অসাধারণ লাগছে। চলে এসেছি গোল্ডেন ফেজেন্ট দেখতে, পাশাপাশি সব আছে। এই দেখো, এই দেখো, আর ওইদিকে দেখো, ও বাবা এই কালারটা দেখো, শুধু কালারটা কি মিষ্টি কালার, দেখো অসাধারণ কালার। বন্ধুরা এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক কিউরাসো, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, তো বন্ধুরা এই অ্যানাকোন্ডা কিন্তু দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়, দেখতে পাচ্ছ। কিন্তু আমরা দেখতে পারলাম না, আমাদের কপাল খারাপ।
ও কোথায় গিয়ে ঢুকে বসে আছে কোনো ঠিক নেই। শীতকালে সাপেরা বিশেষ দেখা যায় না, কারণ ওটা গরম জায়গা পছন্দ করে, ঠিক আছে? তো ওর জন্য হয়তো ভিতরে ঢুকে বসে আছে। আর যেহেতু ইয়েলো অ্যানাকন্ডা আরও দেখা মুশকিল। তো চলো, সামনে আছে গন্ডার। বাবা কি বড় রে, বাপরে বাপ। এই হচ্ছে গন্ডার, দেখতে পাচ্ছ? আরে ওই তো, চলো ওপাশে যেতে হবে, ওপাশে ওই দিকে কিন্তু গাড়ি পড়েছে। এই হচ্ছে গন্ডার, দেখতে পাচ্ছ? সিং তো আমি দেখতে পাচ্ছি না। এই হচ্ছে গন্ডার, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। কি বড় গাদা গন্ডারের সাইজটা। ওটা একটাই গন্ডার আছে এখানে। তো বন্ধুরা এই হচ্ছে লেপার্ড, আর লেপার্ড কিন্তু উপরে শুয়ে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো লেপার্ড শুয়ে আছে। তো এটা কিন্তু বাঘ আর সিংহের পর তৃতীয় সর্ববৃহৎ বিরল জাতীয় প্রাণী। আর আমরা ভাবছিলাম এটা লেপার্ড, ঠিক আছে? আমরা ওইগুলো মানে ওই খাঁচা দেখেছিলাম লেপার্ড শুয়ে আছে, আমরা ভাবছিলাম হয়তো এটা লেপার্ড জেগে গেছে, ঠিক আছে? কিন্তু এটা পরে দেখলাম না, এটা হচ্ছে জাগুয়ার। জাগুয়ার লেপার্ড কিন্তু আলাদা, দেখতে হয়তো সেম মনে হতে পারে, বাট আলাদা কিন্তু। জাগুয়ারের ছোপ কিন্তু গায়ে বড় বড় হয়। আর জাগুয়ার কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায় না, এটা কিন্তু দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায়, ব্রাজিল আর আর্জেন্টিনাতে, অ্যামাজন জঙ্গলে বিশেষ করে। আর লেপার্ড কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায়, বা চিতাবাঘ কিন্তু নেই। চিতাবাঘ আলাদা, লেপার্ড আলাদা, জাগুয়ার আলাদা, এটা কিন্তু মনে রাখবে। বন্ধুরা মানে জাগুয়ারের খাঁচার সামনে এমন ভিড়, মানে দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকেছে, ঠিক আছে? মানে এরম ভিড় দুর্গাপুজোর প্যান্ডেলে ধাক্কা ধাক্কি মারামারি হচ্ছে। তো বন্ধুরা সাদাবাগ ঘুমিয়ে আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছে। এই দেখো, এই দেখো কাচের ভিজিবিলিটি কিন্তু খুব একটা ভালো না, এই শুয়ে আছে। তো বন্ধুরা আমরা সাদাবাগকে চলে এসেছি, কিন্তু সাদাবাগ কিন্তু ঘুমাচ্ছে। আমাদের কপাল কাটা, ভালো ভালো জিনিসগুলো দেখতে পাচ্ছি না। এই যে তোমাদের দেখবো, কিন্তু এগুলো খুব আবছা, এই কাজগুলো কিন্তু খুব আবছা, এই সাদাবাগের কেজ এটা। তো বন্ধুরা আমরা গন্ডার দেখলাম, তারপর বাঘ দেখলাম, লেপার্ড কিন্তু শুয়ে আছে, অ্যানাকোন্ডা দেখতে পেলাম না, হয়তো ভিতরে লুকিয়ে আছে বা শুয়ে আছে ভিতরে হয়তো। আর এই হচ্ছে দেখো, এটা একটা ডেকোরেশন, ঠিক আছে? এটা কোনো অ্যানিমাল দেখাচ্ছে না, এটা হচ্ছে ডেকোরেশন। চারিদিকে ডেকোরেশন করে রেখেছে কিন্তু খুব সুন্দর। তোমাদের চারিদিকে দেখাচ্ছি, এই দেখো মল্লিক হাউস। হ্যাঁ দুর্দান্ত, দুর্দান্ত লাগছে ডেকোরেশনগুলো। ফটো তোলার জায়গা কিন্তু এটা, ঠিক আছে? ফটো তোলার জায়গা, ভালো কিন্তু ফটো তুলতে পারবে। তো বন্ধুরা সিঙ্গল কারের সামনে ভিড়টা দেখো। সিংহ কিন্তু এটা। বন্ধুরা এই হচ্ছে সিংহ, পাটা সরা, পাটা সরা, দেখতে পাচ্ছ? এই যে ও পুরো ছেলে সিংহ বন্ধুরা। সিংহ, সিংহ দারুণ, দারুণ, সিংহটা দারুণ। ও দারুণ, দারুণ। বন্ধুরা ওই খাঁচার সিংহ আর এই খাঁচার বাঘ দেখতে পাচ্ছ, এই দেখো। ও দুর্দান্ত, রয়্যাল বেঙ্গল টাইগার, অসাধারণ, অসাধারণ। যে সাইজটা দেখো, ওখানে সিংহ সাইজটা দেখো, আর ওখানে বাঘের সাইজটা পাশাপাশি। রয়্যাল বেঙ্গল টাইগার দেখার পরে পাশে হচ্ছে আবার সাদা বাঘ, এ আবার শুয়ে আছে। মানে সাদা বাঘগুলো এখন ঘুমায় নাকি শুধু? ওটাও দেখলাম ঘুমিয়ে আছে, এখানে ঘুমিয়ে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো। তো বন্ধুরা এই হচ্ছে হায়না,
দেখতে পাচ্ছ শুয়ে আছে। আমার একটু ওট না আমাদের পৌঁছবে। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি নেকড়ের খাঁচায়। এই দেখো নেকড়ে আসছে, দুটো আছে। তো বন্ধুরা এই হচ্ছে নেকড়ে, দেখতে পাচ্ছ ওইদিকে একটা আছে। সামনে আসছে, এই দেখো এটা হচ্ছে ঈগল, আমেরিকান ঈগল, আর এটা হচ্ছে টিয়া পাখি। এই দেখো বন্ধুরা এটা হচ্ছে সাদা ময়ূর, দেখতে পাচ্ছ একদম দুর্দান্ত একটা প্রাণী। দেখো জাস্ট অসাধারণ লাগছে। বন্ধুরা এটা একদম রিথট হর্নবিল। তো এইটা হচ্ছে বসে আছে, এই দেখো ঠোঁটটা দেখো জাস্ট। এই দেখো ম্যাকাওকে দেখো কত আওয়াজ করছে, দেখো কটা দেখো জাস্ট অসাধারণ, অনেক সুন্দর, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। বন্ধুরা এটা হচ্ছে হ্যান্স ম্যাকাও, দেখতে পাচ্ছ এই দেখো পায়েগুলোর কালার কিন্তু খুবই সুন্দর, মানে মনে হয় ডিজনির কোনো বই চালিয়ে দিয়েছে মনে হয় কেউ, বা অ্যামাজনের জঙ্গলে যে পায়েগুলো পাওয়া যায় ওরকম। কিন্তু এগুলো কিন্তু ম্যাকাও কিন্তু বেশিরভাগ দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়, আমাজন জঙ্গলে। তো বন্ধুরা এটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, আর এটা দেখো জাস্ট ঠোঁটটা দেখো। এটা কিন্তু দক্ষিণ পশ্চিম চীন, বাংলাদেশ, থাইল্যান্ড, কম্বোডিয়া এইসব জায়গায় পায়, ইন্ডিয়া। দেখো কি বড় বড়। তো বন্ধুরা আমরা কিন্তু অনেক কিছু ঘুরে নিচ্ছি, এখন আমাদের সরিষি ঘরে ঢোকা বাকি। আর এখানে কিন্তু অনেক খাবার দোকান, আইসক্রিমের দোকান পেয়ে যাবে, ওইদিকে টয়লেট, ঠিক আছে। তো এদিকে কিন্তু সুন্দর একটা লেকের মতো করা আছে। তো সামনে চলো, মানুষের কিন্তু ঢল নেমেছে আজকে আর কালকে, বিশাল চাপ এসব জায়গায়। এখানে আবার আরও কলকাতার বিভিন্ন জায়গায় যেখানে ট্যুরিস্ট প্লেস, যেগুলো পপকর্নের দোকান আছে, কফির দোকান আছে, দেখতে পাচ্ছ ওইগুলো। ফিশ ফ্রাইয়ের দোকান আছে, প্যাটিসের দোকান আছে। ময়ূরটা দেখো জাস্ট, ও একটা সাদা ময়ূর, একটা ময়ূর, দারুণ লাগছে। ও পেখম তুলেছে, দুর্দান্ত সিন, দুর্দান্ত। পেখম তোলে না, দেখো পেখম তুলে, সে তোলে না, পেখম তুলছে, দারুণ লাগছে। বন্ধুরা ঘুরেছে, দারুণ লাগছে। ও বন্ধুরা এটা হচ্ছে এমু পাখি, দেখতে পাচ্ছ এই হচ্ছে এমু পাখি। এই দেখো এখানে দুটো আর এখানে দুটো, দারুণ লাগছে, দারুণ, দুর্দান্ত লাগছে। হ্যালো এমু পাখি, এমু পাখি দারুণ। হ্যাঁ পাগুলো যা দেখো বন্ধুরা, চারটে এমু পাখি আছে এখানে, দারুণ লাগছে, পাঁচটা সরি। তো বন্ধুরা এখন চলে এসেছি হাতির খাঁচার সামনে, তো হাতি দেখবো। তো চলো, এই হচ্ছে হাতির খাঁচা, আর এই হচ্ছে হাতি, দেখতে পাচ্ছ এই হচ্ছে হাতি। দুটো হাতি আছে, বেশ বড় বড় হাতিগুলো, সিং নেই, বাচ্চা হাতি মনে হয়। তো বন্ধুরা এই হচ্ছে হাতি, গাড়িতে ঝুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই দিয়ে একটা, আর এই একটা ইয়াং ইয়াং হাতি কিন্তু, কারণ সিং নেই, পুরুষ হাতি নয় এটা। খুব সুন্দর লাগছে হাতিগুলো কিন্তু। তো বন্ধুরা আমরা ওই দিক থেকে হাতি দেখে আসলাম, আর এদিকে দেখতে পাচ্ছি ডেকোরেশনটা দেখো জাস্ট অসাধারণ। ডেকোরেশন কিন্তু খুব সুন্দর, বাট এই জায়গায় জায়গায় ময়লা ফেলে রেখেছে, এটাই নোংরা, আর কিছু নেই। অসাধারণ ডেকোরেশন বন্ধুরা, অসাধারণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই রাস্তায় কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে, এই জায়গাটা জাস্ট দেখো, দুর্দান্ত ডেকোরেশন, ঠিক আছে।
আর আমরা এখনও আমাদের বাকি আছে জিরাফ দেখা বাকি আছে, সরীসৃপ ঘরে ঢুকিনি, তো আরও দু একটা বেশি কিছু বাকি নেই, অনেক কিছুই দেখা হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আছে ওটাগুলো দেখেই আমরা বেরিয়ে যাব। তো এখন ঘড়িতে সময় হয়েছে 3:22, ওই বলতে পারো রাউন্ড ফিগারে 3:30 বাজে, মানে 3:30 বেজেছে, 3:30 আর হয়তো 1.5 ঘন্টা হয়তো জু খোলা থাকে, তো 1 ঘন্টার মধ্যে সব দেখা হয়ে যাবে আশা করছি। তোমরা পারলে ম্যাপ নিয়ে ঘুরো, তোমাদের আরও সুবিধা হবে, ঠিক আছে। আর এই জায়গাটা কিন্তু খুবই ফটোজেনিক, এই জায়গাটা যদি তোমরা আসো, জুটা তো অনেক বড়, তো তোমরা অনেক হয়তো পুরো ঘুরতে পারো না, আর এই জায়গাটা যদি আসো অবশ্যই ফটো তুলো। তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে তোমরা কিন্তু এখানে আরও ইনফরমেশান পেয়ে যাবে। তোমরা দেখবে এই গেটটা দিয়ে যখন ঢুকবে, এই গেটে যখন ঢুকবে তখন ওই দিকে হচ্ছে ম্যাপ, ঠিক আছে। এই যে এইদিকে যে রাস্তাটা হয়তো ম্যাপ, যেটা প্রথম ভিডিওর প্রথমেই তোমাদের দেখিয়েছি। আর এটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ অফিসিয়াল অ্যানিমালস অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, মানে কোথায় কোন প্রাণী হচ্ছে অফিসিয়াল অ্যানিমাল সেটা এখানে দেখানো আছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ফিশিং ক্যাট দেখতে পাচ্ছ, এই যে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। নাগাল্যান্ডের মিথুন, লাক্ষাদ্বীপের বাটারফ্লাই ফিশ, তারপর তোমার গুজরাটের হচ্ছে এশিয়াটিক লায়ন, এই দেখো। চলো অনেক আছে, তো সপ্তাহে পুরো শোনাতে পারবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো চলো আমাদের ডান দিকটা পুরো কিন্তু পুরো ঘোরা হয়ে গেছে, আমরা বাদিকে যাবো, ম্যাপে দেখলাম। বন্ধুরা এখন চলে এসেছি জেব্রা খাঁচার সামনে, তো বাদিক বরাবর আমরা হাঁটছি, ঠিক আছে, মানে চিড়িয়াখানা গেটে ঢুকে বাদিকে যাচ্ছি। চলো এদিক দিয়ে, এদিকে চল, এদিকে আয়। এই হচ্ছে জেব্রার খাঁচা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই হচ্ছে জেব্রা দেখতে পাচ্ছ, দুটো জেব্রার, ওই ঘরে কিন্তু আরও জেব্রা আছে, ওই যে জেব্রার ঘর। আর এই কিন্তু জেব্রাটা কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। বন্ধুরা এটা হচ্ছে বক দেখতে পাচ্ছ। বন্ধুরা এটা হচ্ছে রেড ম্যাগো দেখতে পাচ্ছ, এখানে দেখি। তো এটা হচ্ছে আলপাকা। তো বন্ধুরা এইদিকে কিন্তু যা রাস্তা, এদিকে গেলে তোমরা ভাল্লুক দেখতে পাবে, এখানে ডিগিং টেস্ট করা আছে দেখতে পাচ্ছ। তো চলো, আর এদিকে কিন্তু হরিণ। তো বন্ধুরা চলো, সামনে হচ্ছে ভাল্লুকের খাঁচা, এখানে পুরো একদম বাঁশবন দিয়ে পুরো এখন ডেকোরেশন করা এখানে। আর এই হচ্ছে ভাল্লুক দেখতে পাচ্ছ, এই দেখো যাচ্ছে, ছোট ভাল্লুক একটাই আছে মনে হয়, দুটো আছে না, নিচে একটা আছে, ওটা ছোট ভাল্লুক, দেখো দুটো ভাল্লুক। হ্যাঁ, তো বন্ধুরা এই হচ্ছে লেমুর দেখতে পাচ্ছ, এই যে একটা বাদর জাতীয় প্রাণী। এটা কিন্তু আলপাকা, এটা কিন্তু উট জাতীয় একটা প্রাণী, স্তন্যপায়ী প্রাণী। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ, এগুলো দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। এদিকে ঘোর, ও দিয়ে খেতেই ব্যস্ত। তো বন্ধু জাস্ট এই জায়গাটা দেখো, এই জায়গাটা পরিবেশটা কতটা সুন্দর, আর এই জায়গাটায় ফ্লাওয়ারগুলো দারুণ লাগছে। আর এদিকে হচ্ছে আরেক ধরনের হরিণ আছে, এটা হচ্ছে বারসিংহা, এটাই হচ্ছে সবথেকে সুন্দর বারসিংহা, ওই যে ওইদিকে আছে, ঠিক আছে। আর ঠিক অপোজিট দিকে আছে ঘড়িয়াল। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু খুব ফটো তোলার দারুণ জায়গা, মানে তোমরা অবশ্যই এটা লাইক করো ভিডিওতে, তোমাদের ভালো ভালো ছবি তোলার জায়গা আমি সাজেস্ট করছি। এই চিড়িয়াখানার মধ্যে বিশাল বড় চিড়িয়াখানা, সকালবেলা আসলে ঘুরতে ঘুরতে টাইম নিয়ে পিকনিক করে ঘুরতে ঘুরতে বিকাল হয়ে যাবে। আমি আমার বন্ধু এসছি বলে তাড়াতাড়ি হেঁটে 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 ঘুরে নিচ্ছি, 3-4 ঘন্টার মধ্যে ঘোরা হয়ে যাবে। তোমরা ফ্যামিলি নিয়ে আসলে অন্তত হাতে 7 থেকে 8 ঘন্টা নিয়ে আসবেই। সকাল 10টার সময় আসলে বিকেল 5টা তো বেরোবেই না, কোনো গল্পই নেই ওটা, ঠিক আছে। তো চলো আরও দেখাবো তোমাদেরকে। আর এটা কিন্তু আমি জুম করে দেখানোর চেষ্টা করবো, কিন্তু অনেক দূরে আছে। এই হচ্ছে বারসিংহা হরিণ, ঠিক আছে, ওইদিকে আছে। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে জুম করে দেখানোর, সামনে আসলে ভালো হতো আরও। তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু দুর্দান্ত জায়গা এই জায়গাটা। তো চলো সামনে যাওয়া যাক। তো বন্ধুরা আমাদের অনেকটাই দেখা হয়ে গেছে, এখন আমরা যাবো সরীসৃপ গড়। ক্যাঙ্গারু দেখলাম কিন্তু ক্যাঙ্গারু অনেকটা দূরে ছিল, তো বেশ টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হেঁটে ঘুরছি, ঠিক আছে। আর এটা হচ্ছে মণিপুরি হরিণ, ঠিক আছে, মণিপুরি নাচের হরিণ। এই দেখো
হরিণটা কিন্তু বিশাল বড়। বন্ধুরা এটা হচ্ছে মালায়ান টাপির, দেখতে পাচ্ছ অনেকটা হাতির মতো মুখ কিন্তু। এই দেখো এটা হচ্ছে মায়ানমারে পাওয়া যায়, ইন্দোনেশিয়া। এই দেখো এটা একটা ময়ূর জাতীয় পাখি। ময়ূর জাতীয় পাখি। তো বন্ধুরা কি সুন্দর সুন্দর হরিণ দেখতে পাচ্ছ তোমরা, দারুণ লাগে, কি কিউট হরিণগুলো। ওই যে কিন্তু একটা কৃষ্ণসার হরিণ আছে, ওই যে তোমাদের দেখাচ্ছি সামনে নিয়ে গিয়ে। চলো। এই হচ্ছে কৃষ্ণসার হরিণ, একটাই আছে, আর ওর সব নর্মাল হরিণ। এই হচ্ছে কৃষ্ণসার হরিণ, দুর্দান্ত। হ্যাঁ তো বন্ধুরা আমরা চলে এসেছি সরীসৃপ ঘরে, রেপটাইল হাউসে। তো চলো এই দিয়ে ঢুকতে হবে, এন্ট্রি। মানে সাপ, গিরগিটি, যেগুলো সরীসৃপ প্রাণী। তো বন্ধুরা এই হচ্ছে গোসাপ, দেখতে পাচ্ছ কোথায়। তো বন্ধুরা এখানে কিন্তু আরেকটা গোসাপ আছে, দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু এটা। এই দেখো ওটা একটা বাচ্চা গোসাপ, ওই এটা ভাই করিস না। রক পাইথন, গোসাপ, এ হলো অ্যানাকোন্ডা। এটা হচ্ছে ঘড়িয়াল, দেখতে পাচ্ছ। এই দেখো 4-5টা ঘড়িয়াল কিন্তু এখানে আছে। মুখটা কি ধারণা দেখো বন্ধুরা, দুর্দান্ত ঘড়িয়াল দেখলাম 4টে। তো বন্ধুরা এই প্যাচার স্ট্রাকচারটা কিন্তু খুবই সুন্দর। আর চলো ভিতরে কি আছে দেখা যাক। বাহ কি এগুলো, ইন্ডিয়ান টেস্টেড পর্কিউপাইন বা সজারু। সজারু দেখো কতগুলো আছে দেখো। ওইদিকে দুটো আছে, এইদিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আলিপুর চিড়িয়াখানার গেট। আর এটা কিন্তু নতুন বানিয়েছে, অসাধারণ লাগছে। 1875 সালে এই স্থাপিত হয়েছিল। দুর্দান্ত দুর্দান্ত লাগছে গেটটা। এই দিয়ে বেরোনোর গেট, আর এটা হচ্ছে ঢোকার গেট, ঠিক আছে। টিকিট কাউন্টার এখন বন্ধ হয়ে গেছে। আর এই দিয়ে স্ট্রাকচারগুলো দেওয়া যায়, স্ট্রাকচারগুলো অসাধারণ। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর চ্যানেল নতুন হলে কী করতে হবে বলার দরকার নেই, কমেন্ট করে জানাও যে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো। আর আজকের মতো 2024-এর মতো এটাই লাস্ট ভিডিও, কালকে 2025। তো তোমাদেরকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2025। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো সূর্যরণ ব্লগস।